আসসালামু আলাইকুম। সিপিএসসিএম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা মডেল কোশ্চেন 22 নিয়ে আলোচনা করব। আমার কাছে বোর্ড বই না থাকাতে আমাকে একটা সহায়ক বইয়ের থেকে তোমাদের পড়াতে হচ্ছে, এদের আন্তরিকভাবে দুঃখিত আমি। সো আশা করি তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ, যেহেতু আমাদের লক্ষ্যটা তোমরা সবাই জানো। আজকে না বললাম আমাদের লক্ষ্যটা কি। তো আমরা এই যে ধারাবাহিক যে ক্লাস, এগুলো তোমাদের যে হোমওয়ার্কগুলি দেওয়া হয়, তোমরা নিয়মিত সেগুলো অবশ্যই করবে এবং তারিখ সহ লিখে রাখবে, ঠিক আছে? আমি যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের থেকে এগুলি আদায় করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইউনিট 15 লেসন 1 নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই অংশ থেকে আমাদের 1, 2, 3, 4 চারটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। চার ধরনের কোশ্চেন আমরা আজকে প্যাসেজটা পড়ব এবং আমরা চেষ্টা করব আমাদের এই যে অর্থগুলো সেগুলি জেনে নিতে, এবং যদি কোনো নতুন ওয়ার্ড আসে সেগুলো আমরা অর্থ জানবো ইনশাআল্লাহ। তা শুরু করা যাক। ইটস অ্যাবাউট আ বার্থডে, so it's interesting, I think. A person's birthday is a special day. একজন ব্যক্তির জীবনে, একজন ব্যক্তির কাছে বার্থডে হচ্ছে একটি বিশেষ দিন। দিস ইজ আ, তার মানে তাহলে স্পেশাল হচ্ছে বিশেষ, তাই তো? পার্সন মানে ব্যক্তি, আর দিস ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন। এই দিনে কি হয়? একজন পার্সনের জন্ম হয়েছে, একজন ব্যক্তির জন্ম হয়েছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। সারা পৃথিবীতে যে মানুষ আছে তারা ভিন্নভাবে বার্থডে পালন করে। তাহলে ডিফারেন্ট মানে বিভিন্ন, আর ওয়েজ মানে পদ্ধতি, বিভিন্ন রকমের। সেলিব্রেট মানে উদযাপন করা। আর পিপল, তাহলে কোশ্চেন হচ্ছে পিপল, আমি যে ওয়ার্ডটা বললাম পিপলের সিঙ্গুলার কি? পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? এটা আগে আমাকে কনফার্ম করতে হবে। পিপল হচ্ছে প্লুরাল, কারণ একজন মানুষটা পিপল হয় না। এর সিঙ্গুলার হচ্ছে পার্সন। আমাদের প্রথম ওয়ার্ড ছিল পার্সন, এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল ফর্ম হচ্ছে পিপল। ওকে, ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, পিপল সেলিব্রেট উইথ কেক। অনেক দেশেই করে মানুষেরা, লোকজন কীভাবে পালন করে? কেক দিয়ে বার্থডে উদযাপন করে। আমরাও করি মনে হয়, তাই না? আমরাও তো করি এখন। এখন এখানে খেয়াল করো, যদি পিপল যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু সেলিব্রেটস হতো। দেখো পিপলের পরে সেলিব্রেট আসে, তার মানে কি? আমি যে বলেছিলাম যে পিপল আসলে প্লুরাল ফর্ম, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, তাই তো? আর আমাদের কাছে দেখে একটা কনফিউজিং মনে হয় যে এস বাই এস, এর কোনো ইস্যু নেই। আসলে তা নয়। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক। তাহলে আমরা দেখি যে আমরা কী হয়, ক্যান্ডেল তোমার জানো মোমবাতি, তো মোমবাতি থাকে কোথায়? কেকের উপরে, অন দ্য। আমরা মনে হয় প্রিপারেশন ব্যাপারটা শিখেছিলাম, তাই না? অন হয় কখন? যখন কোনো বস্তুর উপরে কোনো কিছু লেগে থেকে উপরে থাকে। যেমন আমি এই যে টেবিলের উপরে বইটা রেখেছি, এটা বইটা কোথায় আছে? অন দ্য টেবল, ঠিক আছে? আর আমার বইয়ের উপরে যে মোবাইলটা দেখতে পাচ্ছ, এটা আমি মোবাইলে ভিডিও করছি, তো এটা হচ্ছে কিন্তু ওভার দ্য টেবিল। ওকে, বা ওভার দ্য বুক অ্যাকচুয়ালি, ওভার দ্য টেবিল, ওভার দ্য বুক অ্যাকচুয়ালি, কারণ টেবিলের সাথে মোবাইলটা লেগে আছে। ওভার দ্য বুক উই ক্যান সে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। তাহলে প্রত্যেকটা বছরের জন্য একজন ব্যক্তির একটা করে মোমবাতি থাকে। পিপল সিং আ সং ফর দ্য পার্সন। মানুষেরা কী করে, লোকেরা কী করে? একটা গান গায় ওই ব্যক্তির জন্য। আমরা কি গান গাই? শুভ জন্মদিন তোমার, হ্যাপি বার্থডে টু ইউ, এই তো। আরেকটা গান আছে মনে হয় মাইলসের, আজকের সন্ধ্যাটা অনেক সুন্দর।
অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোস আউট ক্যান্ডেলস। গানের শেষে ওই ব্যক্তিটি, এখানে দ্য পারসন উল্লেখ করে, যেহেতু আমরা একটা পার্টিকুলার পার্সন আলোচনা করতেছি যার বার্থডে সেজন্য আমি এই পার্সন সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি, এই জন্য দ্য পারসন বলা হয়েছে। ব্লোস আউট, ফুদিয়ে নিবে যেটা আর কি। তাহলে তোমরা ব্লোস আউট, ফুদিয়ে নিবাইলো ক্যান্ডেলস, মোমবাতি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আগুন নিবানো ইংরেজিটা কি? আগুন নিবানো, এটাও সহজ। পুট আউট, পুট আউট। আবার দেখো অনেক সময় এমন হয় পুট অফ ইউর শুজ, এটা হচ্ছে জুতা খোলা, ওখানে আবার দেখো এই জুতা নিবাই ফেলো না, পুট আউট লেখা। হ্যাঁ, সো আমাদেরকে কেয়ারফুল হতে হবে। আমরা ইনশাআল্লাহ, আমরা তো মাত্রই ভাবে পড়ি, আমরা যদি শুরু থেকে এরকম ছোটো ছোটো যে সূক্ষ্ম গ্রামাটিক্যাল ইউজগুলি আছে, আমরা যদি একটু কেয়ারফুলি অ্যান্ড কনসিয়াসলি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা খুব ভালো একটা বেসিক নিয়ে বড় হব। ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন আ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। কিছু দেশে প্রায়শই একটা পার্টি থাকে, একটা উদযাপন থাকে, একটা অনুষ্ঠান থাকে শিশুদের জন্মদিন বিশেষ করে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম। তো শিশুটার বন্ধুরা ওর বাড়িতে আসে। এখন খেয়াল করো, চাইল্ড চাইল্ড, তাহলে আমাকে আমার একটা কোশ্চেন এখানে এড়াইছে আমার, চাইল্ড এটা তো সিঙ্গুলার না প্লুরাল? তোমাদের কি মনে হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল? চাইল্ড, চাইল্ড আমার তো মনে হয় সিঙ্গুলার না? ইয়েস, চাইল্ড সিঙ্গুলার। এখন তাহলে চাইল্ডের প্লুরাল কি? আমরা কি চাইল্ডস লিখবো নাকি? আসলে চাইল্ডের প্লুরাল ফর্মটা হচ্ছে চিলড্রেন। তাহলে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। আমরা সবাই ভুলে চিলড্রেন্স দেখি, আসলে তা নয়, চিলড্রেন নিজেই প্লুরাল। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, দ্যার ইজ এ স্পেশাল ফুড। বিশেষ খাবার থাকে, লাইক সুইটস, মিষ্টির মতো বিশেষ খাবার থাকে। দ্য বিকজ চিলড্রেন আর ফন্ড অফ সুইটস। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিংস। শিশুরা, এই দেখো চাইল্ড, চিলড্রেন, দেখেছো? চাইল্ডের প্লুরাল চিলড্রেন। গেম, প্লে গেমস অ্যান্ড সিং, বিভিন্ন রকম খেলা খেলে আর কি করে, গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। বন্ধুরা ওই বাচ্চাটির জন্য কী আনে, শিশুটির জন্য জন্মদিনে উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর র্যাপড ইন কালারফুল পেপার। তাহলে এই যে গিফটগুলি, এগুলা কি থাকে, রঙিন পেপারে আবৃত থাকে। এই যে মুড়িয়ে ফেলি না, মোড়কে এভাবে আর কি। আচ্ছা, আমার একটা কথা এখানে হচ্ছে, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, গিফট। দেখেন গিফট কেন লিখলো, প্রাইজ লিখলে সমস্যাটা কী ছিল? তোমাদের কি মনে হয়? গিফট আর প্রাইজ, খেয়াল করো, আমরা যখন বিভিন্ন খেলাধুলায় যখন কোনো পুরস্কার পাই, তখন আমরা গিফট বলি না? গিফট বলি না, আমরা তখন বলি এটাকে প্রাইজ। প্রাইজ হচ্ছে ওইটা যেটা আমরা বিভিন্ন কম্পিটিশনে জিতে লাভ করি, ঠিক আছে? আর গিফট হচ্ছে এটা এমনি দেওয়া যায়, এখানে হার জিতের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এনিওয়ান ক্যান give you gifts, but not the prize. That's why প্রাইজটা আমাদের কাছে এত বেশি মূল্যবান লাগে। এটা আমাদের কষ্টের অর্জন, ঠিক আছে? আর কষ্টের অর্জন সবসময় মিষ্টি হয়। দ্য গিফট মে বি এ টয়। তো গিফটটা হতে পারে কি, এই যে উপহারটা হতে পারে কি একটা, এই উপহারটা হতে পারে একটা খেলনা, এ বুক, একটা বই, আর সাম ক্লথস, অথবা পোশাক আশাক হতে পারে। সাম কান্ট্রিজ, কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, বন্ধুরা কি আনে না, উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি,
দিনটিকে উপভোগ করা, এনজয় উপভোগ করা, যেটা আনন্দের সাথে যেটা উপভোগ, এটা হচ্ছে এনজয়। অ্যান্ড স্পেন্ড অতিবাহিত করার টাইম সময় উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু এবং পরিবারের সাথে সময়টা আসলে অতিবাহিত করাটাই এখানে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের কাজ হচ্ছে প্যাসেজটা খুব ভালোভাবে পড়া, এবং তোমরা অবশ্যই পড়ার সময় আন্ডারলাইন করে নেবে তোমাদের আননোন ওয়ার্ডগুলি বা যে ওয়ার্ডগুলি স্পেলিং তোমার কাছে কনফিউজিং হতে পারে, বা ইউ মে বি থিঙ্ক দ্যাট ইউ মে মেক মিস্টেক ইন দ্য এক্সাম হল of some of the words. So if you find this type of word, just circle it and revise it again. Okay? আর একটা কথা আমি একটু বলতে চাই এখানে, সেটা হচ্ছে আমরা রাতারাতি আসলে কিছুই হয় না। ঠিক আছে, এই জন্য বলা হয় যে সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সাফল্য রাতারাতি আসে না। ঠিক আছে, তো আমি যদি ক্লাস 5-এ যখন আছি, আমি যদি এখন থেকে আমার প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমার বই আছে আমি তো শিখে যাই, তো ইনশাল্লাহ আমি সেই মডেল কিন্তু 6, 7, 8, 9-এও পাবো। তো আমি 5-এরটা ভাবে শিখে গেলে 6-এ কিছু ওয়ার্ড আমার কাছে নতুন লাগবে। আর আমি যদি 5-এরটা 5-এ না শিখি, তাহলে দেখা যাবে কি আমি যে নতুন ছিলাম, আমি নতুনই আছি, আমার কাছে সব ওয়ার্ড নতুন মনে হচ্ছে। ইংরেজির উপর আমার একটা বিতৃষ্ণা, আমার একটা বিরক্তি সবসময়ই থাকবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমার কথা। সো এই জন্যই আমরা ইনশাল্লাহ এখন থেকে আমরা ফার্স্ট সাইটেড হব, দূরদৃষ্টি সম্পন্ন হব, এবং আমরা এভাবে জীবনে এগিয়ে যাব। ঠিক আছে, আমার মনে হয় আমরা একটু এখন আলোচনা করতে পারি 1 নম্বরে আমাদের যে আমরা যে পড়লাম কতটুকু আমাদের ইফেক্টিভ হলো। ঠিক আছে, আসলে 1 নম্বরটা দেখে নিই। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ আমাকে। হ্যাঁ, এবার ঠিক আছে। খেয়াল করো, আমাদের যে ম্যাচিং থাকে, আমরা ম্যাচিং করে কিন্তু লিখে দেব। ঠিক আছে, বললাম লিখে দেওয়াই ভালো, আমার কাছে সেটাই মনে হয়। A+ যেটা হবে সেটা লিখবো, এরপর আমরা সেন্টেন্সগুলো লিখে দেবো। তো সেলিব্রেট উদযাপন করা, অফেন প্রায়, র্যাপড মানে মোড়ানো বা আবৃত করা, গিফট মানে পুরস্কার, স্পেন্ড মানে হচ্ছে অতিবাহিত করা। কভারড উইথ পেপার অর ক্লথ, কোনো কিছু কাপড় বা আমরা যে ফয়েল পেপার যেগুলি বলি, কাগজ দিয়ে আবৃত করা। সামথিং গিভেন অন এ স্পেশাল অকেশন, কোনো কিছু দেওয়া হয় বিশেষ উপলক্ষে। টু ইউজ মানি টু পে ফর সামথিং, টাকা ব্যবহার করা কোনো কিছু পরিশোধ করার জন্য। টু অবজার্ভ অ্যান ইভেন্ট অর অকেশন, একটা উপলক্ষকে কী করা, উপভোগ করা। হ্যাপেনিং রেগুলারলি অর মেনি টাইমস, যেটা নিয়মিত হয় অথবা বারবার হয়। ঠিক আছে, অনেকবার, অথবা অনেকবার হয়। সো আমরা একটু মিলিয়ে নেই, দেখো তো হয় কি না। সেলিব্রেট উদযাপন করা, তাহলে টু অবজার্ভ অ্যান ইভেন্ট অর অকেশন, আমি 1+4 লিখতে পারি। অফেন প্রায় দেখো, হ্যাপেনিং রেগুলারলি অর মেনি টাইমস, যেটা বারবার ঘটে এমন কিছু। এর পরে হচ্ছে আমাদের র্যাপড, মুড়ে দেওয়া, কভারড উইথ পেপার আর ক্লথ। গিফট পুরস্কার, সামথিং গিভেন অন এ স্পেশাল অকেশন, এটাই হচ্ছে আমাদের গিফটের মিনিং। আর লাস্টে তো একটা থেকেই যাচ্ছে, তারপর আমি দেখি স্পেন্ড, টু ইউজ মানি বা টাকা ব্যয় করা, টু পে ফর সামথিং। ওকে, তো এটাই হচ্ছে আর আমাদের তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে 1 থেকে 5। SW মডেল কোশ্চেন 22
আর নাম্বার হচ্ছে 1 2 3 4 and 5. ওকে, টুডেজ ডেট হচ্ছে 26 5/2020. ওকে, সো আই হোপ তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, এগুলো হোমওয়ার্ক করার পাশাপাশি তোমরা শিখে নেবে। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।